এই মুহূর্তে চলে এলো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের খরিফ মরশুমের টাকার বড় আপডেট। ভোটের আগেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের বাড়তি 2000 টাকা এবং বিদ্যুতের বিল মাপের মতো বড় সুবিধা। হঠাৎ করে আপনার মোবাইলে একটি মেসেজ এলো যে 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। ঠিক এমনটাই এখন ঘটছে পশ্চিমবঙ্গে হাজার হাজার কৃষকের সঙ্গে। তবে আসল প্রশ্ন হলো, এই টাকা কারা পাচ্ছেন? নতুন আবেদনকারীরা কি এবার টাকা পাবেন? আপনার নাম কি লিস্টে আছে? আপনি টাকা পাবেন তো, কিন্তু কারা পাবেন এই বাড়তি টাকা? পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আজকের এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন কৃষক হন বা আপনার পরিবারের কেউ কৃষিকাজের সাথে যুক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবচাইতে বড় খবর হলো, যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের পাশাপাশি এবার নতুন আবেদন করা কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে। অনেক দিন ধরে যারা অপেক্ষা করেছিলেন, আমার আবেদন কি গ্রহণ হয়েছে, আমি কি টাকা পাবো, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অবশেষে জানা গেল দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি খরিফ মরশুম। এই কৃষকরা টাকা আগে পাবে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পান। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা। কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকলে এবং এই সময় তার মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থানীয় তারিখ নেই, প্রতি বছর আলাদা সময়ে দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। চলতি 2026 সালে আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসের 23 ও 29 তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছিল, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। তবে কিছু বিধিনিষেধ থাকার জন্য ভোটের আগে টাকা দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। তবে কিছু বড় মিডিয়ায় দেখানো হচ্ছে এই এপ্রিল মাসের 21 বা 22 তারিখে টাকা দিতে পারে। তবে এর কোনো অফিসিয়ালি সঠিক তথ্য পাওয়া যায়নি। অনেক আগেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবার শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চায় বা যারা নতুন করে জমির পরিমাণ যুক্ত করতে চায় তারা ভোটের পরে কৃষি অফিসে গিয়ে কাজ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা,
কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখা যাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমে দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি।